আসলে অভিনয়ের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? আমরা জানতাম যে আপনি নাচ দিয়ে শুরু করেছিলেন এবং তারপরে আসলে অভিনয়তে শিফট করা হয়, বাট সেটাও আসলে কিভাবে, শুরুটা কিভাবে হয়েছিল? প্রথমে তো আমি নাচ করতাম। নাচ করার জন্য আমি দেশের বাইরে এবং দেশে বিভিন্ন জায়গায় নাচের প্রোগ্রাম করতাম। তো সেখান থেকে আমার ফেসবুকে অনেক পরিচিত ছিল। তাদেরকে আমি বলতাম যে আমি অ্যাক্টিং করতে চাই, দেখি হয় কি না। কিছু কিছু ডিরেক্টর আমার সাথে ছিল ফেসবুকে। হঠাৎ করে সঞ্জয় সমাদ্দার দাদা আমাকে একদিন টেক্সট করলো যে আমাকে এখনই সেটে যেতে হবে তার একটা কাজে। একটা কাস্টিং ছিল, মেবি মিস হয়েছে বা গেস্ট অ্যাপিয়ারেন্স। তো নিশোবার অপোজিটে ওখানে আমি তো জাস্ট যেদিন শুটিং সেদিনই বলা যেদিন শুটিং ওই দিনই, মানে লাইক আমাকে দরকার হচ্ছে বিকেলের দিকে, আমাকে সকালের দিকে ভাইয়া জানিয়েছে এরকম। তো পিয়া বিপাশা আপু ছিল, তো গল্পটা অনেক সুন্দর ছিল। সঞ্জয় দাদার গল্প খুব সুন্দর হয়, এটা তো আমরা সবাই জানি। তো আমি সেটে গেলাম, আমি বুঝতে পারিনি যে ভাইয়ার অপোজিটে, আমি ভাবছি যে হয়তো বা কোনো ছোটো একটা ক্যারেক্টার। তো আমি পরে শুনলাম যে পিয়া আপু মারা যায়, তারপরে ভাইয়া আমাকে বিয়ে করে, আমি তার ফিয়ন্সি থাকি ওই জায়গা থেকে। তো ভাইয়ার সাথে আমার একটা সিন ছিল যে ভাইয়া আমাকে রিং পরায়, তো আমার হাতে কাঁপছিল। ভাইয়া তো বলতেছে কি কাঁপতেছে, না ভাইয়া ঠিক আছে, আমি তো ভয়ে শেষ। তবে নিশো ভাইয়া যে এত সাপোর্টিং, আমি আসলে তার সাথে কাজ না করে জানতাম না। আমি ভাবছি মানে আমার প্রথম ক্যামেরার সামনে আমি অনেক নার্ভাস ছিলাম, বাট ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা, মানে প্রথমত এত বড় শিল্পীদের সঙ্গে কাজ করা, তো ওইটা আমার ফার্স্ট ক্যামেরার সামনে। তারপরে হচ্ছে আমি সঞ্জয় দাদার আরেকটা শর্ট ফিল্ম করি, ভালো থাকার গল্প। সেটা হচ্ছে তসিফ মাহবুব আমার কো আর্টিস্ট ছিল। তো আমরা তখন ওখান থেকে আমার জার্নিটা শুরু হয়, মানে প্রফেশনাল যাত্রাটা শুরু হয়। তো আপনি যে অভিনয় করতে চেয়েছেন বা আপনাকে ডাকা হলো হঠাৎ করে, অভিনয় করার প্রিপারেশনটা আসলে কত আগে থেকে নিয়েছেন? অভিনয় করার প্রিপারেশন আমি ছোটবেলা থেকে নিয়েছি। আমি হচ্ছে যে কোনো সিনেমা, বাংলা হিন্দি যাই হোক, যে কোনো নাটকও যখন আমি দেখতাম, আমি তখন সেই নায়িকার ক্যারেক্টারটা নিজে নিজে আয়নার সামনে প্লে করতাম। আমি ট্রাই করতাম ওরকম একটা গেট আপ নেওয়া, ওরকম ভাবে চুলটা একটু ট্রাই করা, চুল ছোট থাকলে হয়তো বা কিছু একটা দিয়ে চুল বড় করে তারপরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে মানে সবসময় নিজেকে ওই অ্যাক্টিং করতাম ওইভাবে। তো এইভাবে আর কি। আচ্ছা, তো ছোটবেলায় যখন স্বপ্ন দেখতেন যে অভিনয় করবেন, অভিনয় শিল্পী হবেন, তখন কি মনে হয়েছিল হতে পারবেন? মানে ফ্যামিলির সাপোর্টটা বা বাধাটা আসলে ছিল না? আমি তো জানতাম আমার ফ্যামিলি কখনোই দিবে না, কিন্তু আসলে কি স্বপ্ন তো দেখা মানুষের কোনো মানে কি বলবো, এখানে তো মানুষের কোনো কন্ট্রোল নেই, তো লিমিটও নেই। হ্যাঁ, তো এটাই আমার খুব ইচ্ছা ছিল এবং আমি খুব ভালো করে জানতাম আমার ফ্যামিলি মানে দিবে না, আমার দ্বারা কখনোই এটা সম্ভব না। তো তারপরেও আমার চেষ্টা ছিল যে দেখি কোনো না কোনো ভাবে ভালো স্বপ্ন দেখা বন্ধ করেন? হ্যাঁ, স্বপ্ন দেখা বন্ধ করিনি। আচ্ছা, এখন তো নিশ্চয়ই তারা সাপোর্টিভ? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ খুব সাপোর্টিভ।